দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ, রাজ্যের আইএফএ, আর এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই যুব ভারতীতে মেগা মেসি ইভেন্ট, যা ছত্রে ছত্রে বেনিয়ম এবং পরিকল্পনার অভাব। ফুটবল বিশ্বের সব থেকে বড় তারকাকে নিয়ে মেগা ইভেন্ট, অথচ সেটা জানানোই হয়নি দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ কে এবং রাজ্যের আইএফএ কে। এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই যুবভারতী স্টেডিয়ামে আয়োজন করা হয় লিওনেল মেসির অনুষ্ঠানের, যা ঘিরে হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে, কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে এগুলো সব দেওয়া থাকে, এর কোনোটাই মানা হয়নি। এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে, বড় বাধা দেবে। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানো হয়নি, পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা। নিয়ম অনুযায়ী কোনো ফুটবল ম্যাচ হলে তা আগাম জানাতে হয় এআইএফএফ অথবা সংশ্লিষ্ট রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনকে। গত শনিবার মেসি কোনো ম্যাচ খেলেননি, তাই জানানো বাধ্যতামূলক ছিল না। কিন্তু অনেকের মতে এআইএফএফ বা আইএফএ কে জানালে এই ধরনের ইভেন্ট আয়োজনে সুবিধা হয়। আইএফএ একেবারেই জড়িত ছিল না, আইএফএ কে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ। এরকম মেসি মতো একজন তারকা, যার জনপ্রিয়তা তুঙ্গে থাকে সবসময়, ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা, এটা সবাইয়ের জন্য নয়। ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। এর আগে রাজ্যে মেসি এবং মারাদোনাকে নিয়ে আসার পিছনে যিনি সেই ক্রীড়া উদ্যোক্তা ভাস্কর গোস্বামীর বক্তব্য, সবাইকে আগে থেকে জানিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিল? হ্যাঁ, আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম, এবং তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা। এত বড় মাপের ইভেন্ট, সেটারই ছত্রে ছত্রে অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। মেসি যখন মাঠে, তখন তাকে ঘিরে ভিড়ে ভিড়। এরা কারা? এরা মাঠে ঢোকা ছাড়পত্র পেল কিভাবে? আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো। বিশ্ব ফুটবলের মহাতারকাকে নিয়ে হাই প্রোফাইল অনুষ্ঠান, সেখানে থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর, থাকার কথা বলিউড মেগাস্টার শাহরুখ খানের। মুখ্যমন্ত্রী মাঠে ঢোকার আগেই ঢুকে গেলেন মেসি, তারপর তাঁকে ঘিরে ভিড়, বিশৃঙ্খলা। এরকম হলো কেন? এটা কার দেখার কথা? এই অনুষ্ঠানের ফ্লো চার্ট কার তৈরি করার কথা? ভিভিআইপিদের মধ্যে কে আগে ঢুকবেন, কে পরে, সেটা কার ঠিক করার কথা? সেই তথ্য কাদের জানানো হয়েছিল? সল্টলেক স্টেডিয়ামের ভাড়া বাবদ কত টাকা দিয়েছিল শতদ্রু দত্তর সংস্থা? যে এডি কাটআউট গেট দিয়ে মেসিকে যুবভারতীতে ঢোকানো হয়েছিল, ভাঙচুরের সময় সেই গেটের উপর লাগানো জালে এসে পড়ে ভাঙা চেয়ার। মেসির কোনো রকম আঘাত লাগলে তার দায় কে নিত? এত বড় অনুষ্ঠানের ক্ষেত্রে সমন্বয় বৈঠক হওয়ার কথা আয়োজক সংস্থা, ক্রীড়া দপ্তর এবং পুলিশের মধ্যে। সেই বৈঠক কি ঠিকভাবে হয়েছিল? হয়ে থাকলে কার কি দায়িত্ব ছিল? অনেকে বলছেন এইসব প্রশ্নের উত্তর মিললে তবেই স্পষ্ট হবে বিপর্যয়ের দায় কার। নিউজ 18 বাংলা।